ভয়াবহ খাদ্য সংকটে বিশ্ব। ইরান যুদ্ধের কবলে বাংলাদেশের সার কারখানা। আকাশচুম্বী হবে চাল গমের দাম। আসসালামু আলাইকুম। ইরান ইসরায়েল যুদ্ধের আগুন কি এবার আমাদের ভাতের থালায় এসে লাগছে? আমরা জানি মধ্যপ্রাচ্যে যুদ্ধ লাগলে তেলের দাম বাড়ে, কিন্তু আপনি কি জানেন এই যুদ্ধের কারণে আপনার প্রতিদিনের চাল, ডাল আর গমের দাম কয়েক গুণ বেড়ে যেতে পারে? আল জাজিরার এক চাঞ্চল্যকর প্রতিবেদনে উঠে এসেছে, হরমুজ প্রণালী বন্ধ হওয়ার কারণে বিশ্বজুড়ে সারের বাজারে তৈরি হয়েছে এক মহাপ্রলয়। বাংলাদেশ থেকে শুরু করে ভারত, এমনকি আমেরিকাও এই সংকটে কাঁপছে। কেন বাংলাদেশের 5টির মধ্যে 4টি সার কারখানা বন্ধ হয়ে গেল? কেন ভারত তাদের ইউরিয়া উৎপাদন কমিয়ে দিতে বাধ্য হলো? এই যুদ্ধের আড়ালে থাকা এক ভয়াবহ খাদ্য সংকটের চিত্র আজ আমরা আপনাদের সামনে তুলে ধরব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই সংকট আপনার এবং আমার রান্নাঘরকেও প্রভাবিত করতে যাচ্ছে। বিশ্বের 20% তেল ও গ্যাস যায় হরমুজ প্রণালী দিয়ে, কিন্তু এর চাইতেও বড় সত্য হলো বিশ্বের 46% ইউরিয়া সারও সরবরাহ হয় এই পথ দিয়ে। ইরানের IRGC ঘোষণা করেছে হরমুজ প্রণালী এখন পুরোপুরি বন্ধ। ফলে কাতার এনার্জি তাদের বিশ্বের বৃহত্তম ইউরিয়া প্ল্যান্টের উৎপাদন বন্ধ করে দিয়েছে। এর প্রভাব পড়েছে সরাসরি দক্ষিণ এশিয়ায়। গ্যাসের সরবরাহ কমে যাওয়ায় বাংলাদেশ তার 5টি সার কারখানার মধ্যে 4টি বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। ভারতও তাদের 3টি বড় ইউরিয়া প্ল্যান্টের উৎপাদন কমিয়ে দিয়েছে। যারা ভাবছিলেন যুদ্ধ শুধু মধ্যপ্রাচ্যে, তাদের জন্য এটি একটি বড় সতর্কবার্তা। ইউরিয়া সারের দাম গত 1 বছরে 60% বেড়ে গেছে। অর্থাৎ যে সার কৃষক $500 কিনতেন, তার দাম এখন $700 ছাড়িয়ে গেছে। বর্তমানে উত্তর গোলার্ধে চলছে বপনের মৌসুম বা সোয়িং সিজন। এই ফেব্রুয়ারি থেকে মে মাসের মধ্যেই কৃষকরা সার ব্যবহার করে ফসল ফলান, কিন্তু ঠিক এই সময়ই সারের সংকট শুরু হয়েছে। কৃষি বিশেষজ্ঞ সেথ গোল্ডস্টেইন সতর্ক করেছেন যে নাইট্রোজেন সারের দাম বর্তমানের তুলনায় দ্বিগুণ হতে পারে। ভারত তাদের সারের 40% পায় এই মধ্যপ্রাচ্য থেকে। ব্রাজিল তাদের অর্ধেক সার আমদানি করে, যা এই হরমুজ প্রণালী দিয়ে আসে। যদি সারের এই উচ্চ মূল্য বজায় থাকে, তবে কৃষকরা সার ব্যবহার কমিয়ে দেবেন, আর সার না দিলে ফসলের ফলন কমবে, যার সোজা অর্থ হলো বাজারে চাল, গম আর সয়াবিন তেলের আকাশচুম্বী দাম। ভারত বিশ্বের 25% চাল রপ্তানি করে, ব্রাজিল 60% সয়াবিন সরবরাহ করে। চীন বিশ্বের অন্যতম বড় খাদ্য উৎপাদক। সারের অভাবে এই দেশগুলোর উৎপাদন যদি কমে যায়, তবে সারা বিশ্বে হাহাকার শুরু হবে। ইউক্রেন যুদ্ধের সময় রাশিয়া থেকে সস্তা গ্যাস বন্ধ হওয়ায় ইউরোপ আগেই বিপাকে ছিল। তার উপর চীনের রপ্তানি নিষেধাজ্ঞা পরিস্থিতিকে আরও জটিল করেছে। ফলে আমদানি নির্ভর দেশগুলোতে কেবল দাম বাড়াই নয়, বরং খাদ্যের হাহাকার বা দুর্ভিক্ষ দেখা দিতে পারে। এটি কেবল এনার্জি ক্রাইসিস নয়, এটি এখন গ্লোবাল ফুড ক্রাইসিস। দর্শক, ইরান আমেরিকা যুদ্ধের এই ভয়াবহ পার্শ্ব প্রতিক্রিয়া কি বিশ্ব নেতারা আগে থেকেই বুঝতে পেরেছিলেন? বাংলাদেশের মতো কৃষিপ্রধান দেশগুলো এই সংকট কিভাবে মোকাবিলা করবে? আপনার এলাকার সারের বাজার কেমন? আমাদের কমেন্টে জানান। তেলের দামের চাইতেও সারের এই সংকট কেন বেশি বিপজ্জনক, তা নিয়ে আপনার মতামত লিখুন। এই গুরুত্বপূর্ণ তথ্যটি সবার কাছে পৌঁছে দিতে ভিডিওটি শেয়ার করুন এবং নিয়মিত ব্রেকিং নিউজ পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।